আমি কিছু কথা বলছি হুমায়ুন কবিরকে নিয়ে। তো যাই হোক, এই হুমায়ুন কবির যে জিদ করতেছে, এটা কিসের জিদ করতেছে জানেন? এই জিদ করতেছে, ওর জিদটা বুঝতেছেন না? এ হলো আসল জঙ্গি। এ এক নাম্বার হলো জঙ্গি। একে ঠিক মতো ধরা হোক। এর কাছে মাল মেডিসিন বহু কিছু আছে, না হলে সাহস কি করে যে আমরা এত লোক, আমরা তার থেকে বেশি লোক মারবো, আমরা এত লোক মরবো, বেশি লোক মারবো। এই সাহসটা ও কী করে পায়? ওকে ভালো করে চাপ দেওয়া হোক, ধরা হোক, দেখো ওর কাছে বহু কিছু মাল পাওয়া যাবে। তার কারণ এ একটা এমনই লোক, চিটিংবাজ, এই জঙ্গি, এই আজাকারের বাচ্চা। এর মা বাবা ছিল আজাকার, তারে বাচ্চা ও। তার ব্যবহার কীরকম থাকবে? তা মসজিদ বানাও ঠিক আছে, মসজিদ বানাও ঠিক আছে, বাবর তোর কি হয়? বাবর তোর কি হয়? বাবর তোর কি ভাইয়ের, তোর বাবার ভাই হয়, কাকা, জ্যাঠা? হ্যাঁ, তুই বাবরি মসজিদ তৈরি করবি? যে দেশটা স্বাধীন করে গেল, হ্যাঁ হ্যাঁ, যে দেশটাকে স্বাধীন করলো, দেশটাকে ভালো করে চলে গেল, সেটা হলো ক্ষুদিরাম, সুভাষ বোস। আর তোরা দেশটাকে আউলাই দিচ্ছিস। কি করে সাহস হয় ভাই? না না, তোর কি করে সাহস হয় তুই এটা করবি? হুমায়ুন কবির, দেখ একটা কথা কি বলতো, তুই বলতেছিস, তুই কেন বলতেছিস বলতো? তোরা হাদিসের মধ্যে আছে, তোরা যদি 10টা মারিস, একজন মইরা যদি 10টা মারিস, তোরা বেহেশতে যাবি। তোদের হাদিসে এগুলো আছে তো, তার জন্য তুই এই কথাটা বলতেছিস। তা বেহেশত যাইতে লাগবে না? বেহেশত জানিস না কোন জায়গায় আছে? দুজক জানিস না কোন জায়গাটায় আছে? হ্যাঁ, বেহেশত দুজকটাকে যাই না কোন জায়গাটার মধ্যে? তো আজকা আরে কিসের? তুই যদি অত ভালোই হইতি, তোকে লাত্তি দিয়ে খেদাইতো কেন ফিরোজ হাকিম? হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী আমাদের কেন লাত্তি মারলো? লাত্তি মারলো কেন? তোর কপালে আরও লাত্তি মারবে, আরও লাত্তি মারবে। দাঁড়াও, দেরি দেখ, আইসে গেছে সময়। তোর কপালে যে লাত্তি মারবে, তোর খালি পাশায় লাত্তি না, তোর একদম মুখের মধ্যে লাত্তি মারবে। যে মুখটা দিয়ে কথা বলিস না, এই মুখটার মধ্যে তোর লাত্তি মারবে।